ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, হে আল্লাহ তাআলাকে বিশ্বাসকারী মুমিনগণ, সকলেই আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তোমরা সফলতা অর্জন করবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। তার মানে আপনি মুমিন হয়ে গেছেন, আবার আপনি কোনো গুনাহ আপনার থেকে হবে না এরকম নয়। আপনি মুমিন থাকাকালীনও আপনি গুনাহ করতে পারেন, আপনার থেকে মিস্টেক হয়ে যেতে পারে। এই সমাজের মধ্যে ইসলাম যারা মানে, চলে, টুপি পরে, নামাজ, রোজা, হজ ইত্যাদি এগুলো করে, তাদেরকেও অনেকে কটাক্ষ করে, তাদেরকে হেয় করে। তাদের থেকে কোনো একটা মিস্টেক হয়ে গেলে, গুনার কাজ হয়ে গেলে পুরো এলাকা জুড়ে তার বিপক্ষে সমালোচনার ঝড় বয়ে দেয়, যে ও নাকি টুপিওয়ালা, ও নাকি হজ করে আসছে, ও নাকি নামাজি, তারপরেও এ ভুল করে কেন ইত্যাদি বলে 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 ওই ব্যক্তি, ওই বান্দা, ওই মুমিন বান্দার মনটা আরও ভেঙে দেয়। তার সমালোচনা হইতে 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 সে একদিন অন্যের সমালোচনা, গীবতে লিপ্ত হয়ে যায়, তখন তার আমলটা একসাথে বরবাদ হয়ে যায়। সুতরাং যারা ঈমানদার তাদের ভুল হবেই, আর ভুল হলেই তাকে হেয় জ্ঞান করা, তুচ্ছ জ্ঞান করা ঠিক নয়। মুমিনকে উৎসাহ দিতে হবে যে আপনার ভুল হয়েছে, ভুল হতে পারে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন তোরা ভুল হতে পারে, তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রত্যেকেই ভুল করে, তবে ভুলকারীদের মধ্যে সর্বোত্তম যারা তওবাকারী। ভুলকারীদের মধ্যে সর্বোত্তম যারা তওবাকারী, মানে ভুল করে ভুলের উপরে থাকে না, সে তওবা করে, আল্লাহ তাআলাকে মনে করে, স্মরণ করে, সে তওবা করে ফিরে আসে, এ হচ্ছে উত্তম। দুনিয়াতে থাকলে ভুল হবেই, দুনিয়াতে থাকলে ভুল হবেই, আপনার গুনাহ হবেই, ব্যাকে আপনি ফিরে আসেন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা আপনার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, তওবার দরজা খুলে দিয়েছেন। আপনি তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আপনি হোঁচট খেতেই পারেন, পড়ে যেতেই পারেন, সাথে সাথে দাঁড়িয়ে যান। এজন্য তওবা করতে দেরি করা যাবে না কয়েকটা কারণে। এক নম্বর কারণ, মৃত্যু হঠাৎ চলে আসতে পারে। কারণ আপনি জানেন, আপনি যদি এরকম করে ছেড়ে দেন যে পরে তওবা করে নেব, কিন্তু পরে তওবা করার সুযোগ হইল না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই গুনাহ নিয়েই আপনি মারা গেলেন, কবরে চলে গেলেন, তাহলে আপনার কি অবস্থা হবে? এজন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি তওবা করে ফিরে আসতে হবে। 2 নম্বর, পাপের অভ্যাস শক্ত হয়ে যাবে। যত দেরি করবেন তওবা করতে, সেই গুনার কাজকে পরিত্যাগ করা তত আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য পাপ একটা হয়ে গেছে, তওবা করে ফেলেন, কারণ অভ্যাস হয়ে গেলে তখন আপনি ছাড়তে পারবেন না। 3 নম্বর, গুনার কাজ করার পরে তওবা করতে দেরি করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ায় দেরি করা, এটা আল্লাহ তাআলাকে অবজ্ঞা করার মতো হয়ে যায়। আপনি গুনাহ করতেছেন আর মনে মনে ভাবতেছেন কি হবে, মানে গুনার কাজকে আপনি প্রাধান্য দিলেন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন না। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাধর, পুরো দুনিয়া সৃষ্টি করছেন, আপনাকে সৃষ্টি করছে, আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন না। আপনার আল্লাহ তাআলার ভয় আপনার দিলে এখনও আসেনি, এটা আপনি আল্লাহ তাআলাকে ছোট করলেন, আল্লাহ তাআলাকে অবজ্ঞা করলেন। এটা বড়ই ধৃষ্টতা আল্লাহ তাআলার জন্য, এবং আমার নিজের জন্য সবচেয়ে বড় কমতি, এবং আমার নিজের জন্য ধ্বংস। এজন্য তওবা করতে দেরি করা যাবে না ভাই ও বোন। তবে আফসোস, মানুষ আরেকটা মুর্দা, মৃত মানুষের জন্য কবর খুঁড়তেছে। কবরের ভয় তার দিলের মধ্যে নাই। কবর সে খনন করতেছে, কিন্তু কবর খনন করা অবস্থায় সে বিড়ি, সিগারেট টানতেছে। আবার কবরের পাশে বসে একজন অন্যজনের সমালোচনা বা গীবত করতেছে, কিন্তু শিক্ষা নিল না এই মানুষ যে আমার সমবয়সী অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমারও যেতে হবে এক সময়। সে বারবার নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজের উপরে নিজে জুলুম করতেছে।